সবাইকে হ্যাপি হোলি আর শুভ দোলযাত্রা শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করতে চলেছি। আজ আমি শেয়ার করব তোমাদের সঙ্গে দোলের দিন আমি সারাদিন কি কি করেছিলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা, ডেইলি লাইফে সবাইকে স্বাগত। সকাল চলে এসেছি রান্নাঘরে আগে সমস্ত কিছু পরিষ্কার করে নেব, আর আজকে একটু ঠাকুর ঘরেও সময় লাগবে। তবে আমাদের কি হয়, দোলের দিন কিন্তু নিরামিষ রান্না হয় না, কেন কি আমাদের বাড়িতে সেরকম কোনো পুজো হয় না। তো বাড়িতে আমরা যেরকম একটু পুজো করি সেই রকমই একটু নিত্যনৈমিত্তিক পুজো করব। স্নান সেরে চলে এসেছি একটা কাজে, চলে এসেছি স্টোর রুমের মধ্যে আমি অ্যাটার্জি আর যে ব্যাগগুলো নিয়ে বেড়াতে যাই ওগুলোকে রেখে দিই। তো সেটাই আর কি আজকে বের করতে এসেছি, কেন কি যাব পুরী বেড়াতে। তো পুরী বেড়াতে যাব বলে এখানে সুটকেসগুলো রয়েছে, তো ওটাই আর কি বার করবো বলে এসেছি। সময় রয়েছে কিন্তু কাজেরও তো শেষ নেই, সেই জন্য একটু একটু করে কাজ করবো আর একটু একটু করে গোছাতে থাকবো। এরপর তোমাদেরকে দেখাই আমাদের এখানে দোলের কীরকম উৎসব হয়, দোল উপলক্ষে কীরকম মানে উৎসব হয়, মানুষের কীরকম ভিড় থাকে সেটা একটুখানি তোমাদেরকে দেখাবো বলে আমি বাড়ি থেকে একটু বাইরে চলে এলাম। মানে আমাদের বাড়ি থেকে রাস্তা খুব একটা দূর না, তো একটুই বেরোলাম। বেরিয়ে দেখি যে তখন একটা প্রভাত ফেরি চলে গেছে। মানে এই দিনকে দোলের দিন সকালবেলা না সব প্রভাত ফেরি হয়, প্রায় অনেকগুলো ক্লাব থেকেই আর কি এরকম ছেলেরা মেয়েরা সব প্রভাত ফেরি করে। আর হচ্ছে নাচা গানা তার সঙ্গে চলে, মাঝে মধ্যে একটু করে দাঁড়ায়, এক একটা টিম এক এক সময় আর কি নাচে। মানে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে এই যে বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে মায়েরাও ঘুরছে, মানে ওদের নাচ আছে। তো এই যে এদের নাচ হয়ে গেল, এরা এবার বেরিয়ে যাচ্ছে। এই যে হলুদ কাপড় পরে যারা যাচ্ছে এদের নাচ হয়ে গেল, তো ওরা চলে যাচ্ছে। আবার খানিকটা দূরে গিয়ে আবার অন্যরা করবে, এইভাবে ভাগে ভাগে, মানে ওরা যতটা মানে ওদের প্রভাত ফেরি আছে ততটাই আর কি ওরা করবে মাঝে মধ্যে। মানে একটা ক্লাব থেকে হয়তো দুটো তিনটে দল বেরিয়েছে নাচের, এদের হয়ে গেলে ওরা, ওদের হয়ে গেলে ওরা, এইরকম করে করে নাচও করছে, আবিরও মাখছে, বেশ সুন্দর প্রোগ্রাম করে ওরা। আর এরপরে আরেকটা দল এসে দাঁড়িয়ে গেছে, আর এখানে হচ্ছে নাচবে। আর এই যে ডান দিকে যে একটা মন্দির দেখো, এটা রং হয়নি এখনও, মানে মন্দিরটা এখনও তৈরি হচ্ছে, তো রং হয়নি। তো ওই মন্দিরের সামনেই আর কি হনুমানজির মন্দির, এখানে আমি প্রায় সময় পুজো দিতে যাই, তোমাদেরকে অনেকবারই ভিডিওতে আমি দেখিয়েছি। আর এখানে দেখো একটা টিম আবার এসে গেল, ওরা আবার এখানে নাচছে। তো কপিরাইট দেবে বলে গানটা দিতে পারিনি, বেশ গানের সঙ্গে কি সুন্দর ওরা নাচছে। আর সামনে থেকে তো তুলতে পারিনি, এত ভিড়, সবাই দাঁড়িয়ে আছে রাস্তার, মানে পুরো ভিড়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। একদিক থেকে আর কি গাড়ি যাচ্ছে আর মাঝখানে এরকম নাচানাচি চলছে। বেশ ভালো লাগে বাচ্চাদের এরকম নাচ। আর এগুলো দেখতে দেখতে না একদম ছোটোবেলার দিকে মনে পড়ে যায়, ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে একটা সময় আমরাও এরকম কত প্রোগ্রাম করেছি। আর সেই গানগুলো, যে গানগুলোতে নাচতাম সেই গানগুলোও চলছে। আর মাঝে মধ্যে মানে মনে হচ্ছে যে আমি ঠিক এইরকম করেছিলাম, আমি ঠিক ওই রকম করেছিলাম। তো সেটাই আর কি এদেরকে দেখছি আর নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। তারপর আমি চলে এলাম, ঠাকুরকে একটু আবির দেবো। ঠাকুরকে স্নান টান সব করিয়ে দিয়েছি, জামা কাপড় পরিয়ে দিয়ে ঠাকুরকে একটুখানি কপালে আর পায়ে আর কি ঠাকুরের আর কি আবির দিয়ে দিয়েছিলাম। তারপর সকালবেলা যে আর কি ব্রেকফাস্ট ছিল সেটা হচ্ছে করেছিলাম আলুর দম, আর এদিকে দুধ চা আমাদের সকালবেলা ব্রেকফাস্টে হয়, আর করেছিলাম রুটি। এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট ছিল। আর হচ্ছে দুপুরের রান্নাবান্না তোমাদেরকে দেখাই এবার। এখানে এই যে কলমি শাক ভাজা করব পেঁয়াজ দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে, পনির দিয়ে একটা তরকারি হবে, ওটা রাতের করব, একটু আলু দিয়ে করব। আর এটা হচ্ছে শাকটা হচ্ছে পেঁয়াজ দিয়েই করছি। তো আমাদের নিরামিষ হয় না এই দিনকে, আমি আগেও বলেছি আবারও বললাম। আর এই যে দেখো
কিউব করে কেটে নিয়েছি, এটা দিয়ে পনির দিয়ে তরকারি করব। তো পনিরটাও ভেজে নিয়েছি। এদিকে পাবদা মাছ আছে, পাবদা মাছটা ভাজা চলছে, শাকটা ততক্ষণে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো পাবদা মাছটা প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আর কি ওটা পাবদা মাছের একটু প্লেন ঝোল মতো করব। এখন এই কয়দিন আর কি একটু হালকা পাতলাই বান্না করছি, সেরকম করছি না, কেন কি ছেলেটার কদিন আগে একটু শরীর খারাপ হয়েছিল, ও ঠিক খেতে চাইছে না, তো সেই মতো আর কি একটু হালকা পাতলাই করছি। আর এখানে করব থোড়ের তরকারি পেঁয়াজ দিয়ে, ওটাও একটুখানি করছি। আর এই যে দেখো এদিকে থোড়ের তরকারি আলু দিয়ে করে নিয়েছি, আর শাক ভাজা রয়েছে পাবদা মাছ। আর বিকেলের জন্য করেছি এই যে পনির আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটা তরকারি, আর করেছি সেমাই। তো সেমাইটা না আজকে একটু বাতাসা দিয়ে করছি, বাতাসা দিয়ে করলে একটু খেতে ভালো লাগে সেমাইটা। তো সুপ্রিয়া দিদিভাই নাসিকের কন্যা চ্যানেল থেকে দিদিভাই একদিন সেমাই করছিল, তো আমার খেতে খুব ইচ্ছা হয়েছিল, তো সেইটাই আর কি ভেবে আজকে করলাম। আর সন্ধেবেলা তারপর বেরিয়ে পড়েছিলাম, আমাদের এখানে হরিসভা আছে, ওখানে হরিনাম সংকীর্তন হবে। তো এই হরিসভা আমি প্রায় সময়ই গিয়ে থাকি, তো ওই দিনকে সন্ধেবেলায় আমি ভগবানের দর্শন করব বলে আমি হরিসভাতে গিয়েছিলাম। আর এদিনকে আর কি একটু প্রোগ্রামও হয়, তো ওটা দেখে তারপর চলে এসেছিলাম বাড়ি। তো এই দেখো আমাদের হরিসভাটা তোমরা একটুখানি দেখে নাও। যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের, এই পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে দিও, যাতে আগামী দিনে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি। তো দেখো হরিসভাটা আমি ওপরে উঠে এলাম, এসে এখানে একটুখানি এদের সঙ্গে হরিনামও করলাম। আর এই মন্দিরটা আমি প্রায় সময় আসি, এখানে বেশ ভালো লাগে গো, আসলে মনটা বেশ শান্তি লাগে। তো তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। আর এই যে এখানে হচ্ছে এখানে একটা আর কি ওই যে গৌর নিতাইকে বের করেছে, ওইখানে আর কি সবাই আর কি যারা পূর্ণিমা করেছে সেদিনকে সবাই স্নান টান করাচ্ছিল। তো দেখো মন্দিরের কি সুন্দর চারিদিকটা। তো এটা আর কি প্রথমবার ভিডিও করলাম বলে তোমাদেরকে একটুখানি চারিদিকটা দেখিয়েও দিলাম। আজকে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।